এখন আছি হচ্ছে আরাকুর দিকেই যাচ্ছি। এটা হচ্ছে এন্ট্রিটা। ভেতরে আসার পরে এইখানে বাঁ দিকে রয়েছে হচ্ছে প্যাগোডা গার্ডেন। আমরা যাব হচ্ছে টুয়ার্ডস আরাকু। এইটা কোনো নিশ্চয়ই অনুষ্ঠান হয়েছিল যার জন্য ডেকোরেশন করা রয়েছে। হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে। সো আজকে হচ্ছে আমাদের ভাইজ্যাক অ্যান্ড আরাকুর ডে 2। সো আমরা এখন আছি হচ্ছে আরাকুর দিকেই যাচ্ছি। তো যাওয়ার পথে দেখলাম একটা ওয়াটারফলস রয়েছে ছাপাড়াই বলকে, আমি সামনে গিয়ে দেখাচ্ছি। তো সেখানে ফার্স্টে যাব, কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, দেন তারপর যাব হচ্ছে আরাকু ভ্যালিতে। এখান থেকে মোটামুটি 15-20 কিলোমিটার দেখাচ্ছে। একটু তো বেলা হবে পৌঁছতে, বাট ওখানে গিয়ে একবারে মানে হোটেল নেব, তারপর দেখব যে কীরকম কি আছে না আছে। তো আপনাদেরকে পুরোটাই শেয়ার করব, দেখতে থাকুন। আর আবারও বলছি, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এটা হচ্ছে এন্ট্রিটা, ছাপাড়াই ওয়াটারফলস। এইখান দিয়ে যাব স্ট্রেট। এখানে হচ্ছে টিকিট কাউন্টার সামনে। টিকিট হচ্ছে অ্যাডাল্ট 50 আর চাইল্ড 30। সো এই সামনেটা দিয়ে আমরা যাব, সামনেটা হচ্ছে ওয়াটারফলস। তো চলুন যাওয়া যাক, দেখা যাক কেমন জায়গাটা। ভেতরে আসার পরে এইখানে বাঁ দিকে রয়েছে হচ্ছে প্যাগোডা গার্ডেন। আমি একটু সামনে থেকে দেখাচ্ছি। এই পাশটাতে হচ্ছে গার্ডেন রয়েছে, সামনেও লেখা রয়েছে প্যাগোডা গার্ডেন। আমরা নিচের দিকে যাব স্ট্রেট। আর এই দিকে একটা বেশ সুন্দর মন্দির দেখলাম, একটু আপনাদেরকেও শেয়ার করে দিলাম। এটা হচ্ছে মন্দিরটা। সামনে প্রচুর লোক দেখতেই পাচ্ছেন, সবাই চান টান করছে। আমরাও সামনের দিকেই যাব এবার। এখানে দেখুন ট্রাইবাল ডান্সও হচ্ছে। তো এইগুলো হচ্ছে ট্রাইবাল ডান্সের। এখানে একটা হচ্ছে আর এই দিকে আর একটা হচ্ছে ট্রাইবাল ডান্স। সামনের জায়গাটা বেশ ভালো, ওপরটা পুরো পাহাড় আর সামনেটা হচ্ছে ওয়াটারফলস। প্রচুর জায়গা বেসিক্যালি। তো আরামসে কিন্তু এখানে এসে আপনারা ভালো মতো করে টাইম কাটাতে পারেন। ফাইনালি আমরা বেরোলাম ছাপাড়াই ওয়াটারফলস থেকে। এবার আমরা যাব হচ্ছে টুয়ার্ডস আরাকু। আরাকু যেটা বললাম, মোটামুটি এখান থেকে 15-20 কিলোমিটার্স। এখানে একটা জিনিস একটু বলে দিই, যারা এখানে আসবেন, ঠিক উল্টো দিকে কিন্তু প্রচুর ব্যাম্বু বিরিয়ানি এবং হচ্ছে ব্যাম্বু চিকেন বা স্টিক চিকেন, এইগুলো খুব ফেমাস এখানকার। এইগুলো কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আমরা আজকে ট্রাই করলাম, কিন্তু বেশ ভালো টেস্টি এবং অথেন্টিক ব্যাম্বু বিরিয়ানি যেটা বলে আর কি, একদম ব্যাম্বু রভাবে যেটা বানানো হয় সেইভাবেই প্রিপারেশনও করা হয়। সো এটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন। চলুন এবার আমরা এগোবো হচ্ছে আরাকুর দিকে, আপনাদেরকে দেখাতে থাকছি আরাকু পৌঁছে। আমরা চলে এসেছি হোটেলে। এটা হচ্ছে আরাকুতে। এটার নাম হচ্ছে কিংস কোর্ট রিসর্ট। এটার এখানে সামনে প্রচুর টেন্টস দেখতে পাচ্ছেন, টেন্টসও রয়েছে। এমনিতে রিসর্টটা আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি একবার, তবু এখন যতটা দেখানো যাচ্ছে দেখাচ্ছি। এটা হচ্ছে সামনের এরিয়াটা, আমাদের গাড়িটা এখানে রাখা রয়েছে, খুব সুন্দর সাজানো। আর সবথেকে ভালো যেটা, সেটা হচ্ছে ভিউটা। আমি একটু সামনেটা যাচ্ছি, এটা হচ্ছে পুরোটাই টেন্টের জায়গা। আমাদের রুমটাতেও হচ্ছে ডান দিকে দেখাচ্ছি আমি। তার আগে একটু জাস্ট আমার পেছনের ভিউটা দেখে নিন। এটা হচ্ছে টোটাল ভিউ পুরোটার। পেছন থেকে আমাদের রুম থেকেও কিন্তু ডিরেক্ট ভিউ রয়েছে। আমি রুমটাতে যাচ্ছি, গিয়ে আপনাদের আমি রুমটাও দেখাচ্ছি। সো এইখানকার রেট হচ্ছে, আমরা যে রুমটা নিয়েছি সেটা হচ্ছে 3500 করে হচ্ছে পার রুম।
আমরা দুটো রুম নিয়েছি, তো দুজন দুজন করে থাকবো, 4 জন এসছি যেহেতু। সো এইটা হচ্ছে রিসর্ট, বেশ সুন্দর সাজানো। এই গাছটা আমি জানি না কতটা দেখা যাচ্ছে এই সামনের, এখানে পুরো ক্রিসমাস দিয়ে পুরো ডেকোরেশন করা রয়েছে। মেরি ক্রিসমাসের কিছু হয়তো প্রোগ্রাম হয়েছিল এখানে। এখানেও একটা সুন্দর ডেকোরেশন করা রয়েছে, এখানে কোনো হয়তো প্রোগ্রাম হয়েছিল তার জন্য ডেকোরেশন, বাট এমনি ওভারঅল রুমটা কিন্তু বেশ ভালো। এইটা হচ্ছে পুরো রিসর্টটা আপনাদের যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে এন্ট্রান্স। এখানটা দিয়ে আমরা সামনে যে গেটটা দেখছেন এই গেটটা দিয়ে আমরা ঢুকলাম। এটা হচ্ছে গাড়িটা রেখেছি আমরা এখানে। সামনের যে ডেকোরেশনের কথাটা বলছিলাম, এইটা কোনো নিশ্চয়ই অনুষ্ঠান হয়েছিল যার জন্য ডেকোরেশন করা রয়েছে, সুন্দর বেশ বাইরেটা। আর মেন যেটা অ্যাট্রাকশান সেটা হচ্ছে এই টোটাল লম্বা ট্রিটা দেখতে পাচ্ছেন কতটা উঁচু, এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে ক্রিসমাস ডেকোরেশন করা রয়েছে। আমি একটু সামনে থেকে দেখাচ্ছি। এখানে রয়েছে মেরি ক্রিসমাস, আর এটা হচ্ছে নিচে খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে এখানে। এটা হচ্ছে টোটাল ট্রিটা, পুরো ট্রিটাতেই সুন্দরভাবে ডেকোরেশন করা। আর এই দিক থেকে হচ্ছে ভেতরে যাওয়ার জায়গাটা আমাদের আর এই সামনে যেটা দেখছেন এটা হচ্ছে মানে খাবার জায়গা আর কি। এই সামনে যেটা একটা রুম দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা রুম, বাট এখানে কিন্তু ভিউ নেই, তো আপনারা চাইলে এই রুমটাও নিতে পারেন। আমরা নিয়েছি এই দিকের সামনে যেটা দেখছেন এইখানকার পাশাপাশি দুটো রুম রেট হচ্ছে 3500। বেশ সুন্দর লাগলো আমার রুমটা। আমি একবার রুমের ভেতরেও যাচ্ছি। এটা হচ্ছে রুম, প্রচুর জিনিসপত্র রাখা রয়েছে, একটু অগোছালো রয়েছে। এটা হচ্ছে রুমটা। এখানে হচ্ছে ব্যালকনিটা আমি পরে আসছি। এইখানে হচ্ছে ওয়াশরুম, আর এটা হচ্ছে বেড। সো বেড আর ভালোভাবে দেখাচ্ছি না, প্রচুর নোংরা দেখতেই পাচ্ছেন। মেন যেটা অ্যাট্রাকশন আমি বলবো এই দুটো রুমে, সেটা হচ্ছে ব্যালকনি ভিউ। এটা হচ্ছে টোটাল ব্যালকনি থেকে ভিউ, পুরোটা হচ্ছে গ্লাস উইন্ডো করা। এটা হচ্ছে টোটাল ব্যালকনিটা। এই ব্যালকনিটার অ্যাক্সেস কিন্তু যারা এই দুটো রুম নেবে পাশাপাশি সেখানে তারাই পাবে। প্রচুর বসার জায়গাও রয়েছে এখানে উইথ টি টেবিল, এখানেও বসার জায়গা। এবার যদি এই পাশটাতে আসি, এখান থেকে দাঁড়িয়ে কিন্তু সুন্দর ভিউটা জাস্ট অসাধারণ এখানকার। যদি আমি পুরোটা একবার দেখাই, এখান থেকে আপনি পুরো ভিউ সুন্দরভাবে পাবেন। এটা হচ্ছে আমাদের রুমের ভিউ। সামনেটা আমি আরেকবার যাচ্ছি, বিকজ সামনে কিন্তু অনেকগুলো টেন্ট রয়েছে, তো যারা টেন্টে থাকতে চান তাদের জন্য অপশান রয়েছে সামনে টেন্টে থাকার। এটা হচ্ছে রিসেপশনের জায়গাটা। আর সামনেটা আমি একবার যাচ্ছি টেন্টের জন্য। সামনে থেকেও কিন্তু যারা ক্যাম্পিং করতে চান তাদের জন্য খুব সুন্দর, বিকজ একদম পুরো পাহাড়ের সামনে কিন্তু সবকটা ক্যাম্প বসানো। এইটা হচ্ছে ক্যাম্পগুলো পরপর। আর আমি এইখান থেকে একবার ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। সামনে গিয়ে ভিউটা জাস্ট অসাধারণ এখান থেকে। আমি এই পাশটাতে গেছিলাম, ওই দিকটাতে হচ্ছে আমাদের ওই সামনেটাতে হচ্ছে আমাদের রুমটা ছিল যেটা আমি দেখালাম। এখান থেকেও কিন্তু আপনারা এই টোটাল ভিউটা পেয়ে যাবেন। সামনের দিকে নিচের দিকে যেখানটা দেখছেন এইখানটাতে এইগুলোও কিন্তু রুম রয়েছে, আপনারা চাইলে এই রুমেও থাকতে পারেন, বাট এই রুম থেকে ভিউটা এতটা পাবেন না যেটা এইখান থেকে পাওয়া যাচ্ছে। সো এই হচ্ছে টোটালটা। সন্ধেবেলাতে নিশ্চয়ই প্রচুর লাইটিং ফাইটিং এখানে তো দেওয়া রয়েছে, লাইটিং ফাইটিং জ্বালানো হবে। সন্ধেবেলার ভিউটাও আপনাদেরকে একবার শেয়ার করব। তো আপাতত একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব, দেন তারপর দেখি সন্ধেবেলার দিকে একটু হয়তো বেরোবো। কেননা আসার পথে দেখছিলাম সামনে একটা কফি প্ল্যান্টেশন রয়েছে। তো কফি প্ল্যান্টেশনে কিন্তু আমি কোনোদিনও যাইনি এখনও অবধি। প্রচুর টি গার্ডেনে গেছি, বাট কফি গার্ডেন বা কফি প্ল্যান্টেশন সেখানে কিন্তু যাইনি। যাই না সন্ধেবেলাতে কতক্ষণ অবধি খোলা থাকে বা কী ব্যাপার। যদি টাইম হয় তো একবার সেখানেও যাব এবং আপনাদেরকেও শো করব যে কফি প্ল্যান্টেশন এবং কফি গার্ডেন যেটা আছে সেটা। এই হচ্ছে আমাদের টোটাল রিসর্ট।
আজকে আমাদের ডিনার ডান। ডিনারে আমরা নিয়েছিলাম হচ্ছে ব্যাম্বু চিকেন অ্যান্ড ব্যাম্বু বিরিয়ানি, যেটা আমি সকালেও বলেছিলাম যে আরাকুতে এটা খুব ফেমাস, অবশ্যই আপনারা ট্রাই করবেন। ব্যাম্বু বিরিয়ানি আর ব্যাম্বু চিকেন প্রচণ্ড ভালো হয় খেতে, প্রপার ওয়েতে এরা বানায় আরাকুতে। তো এইটা হচ্ছে আজকের আমাদের ডিনার কমপ্লিট। সো আজকের মতন এই দিনটা আমরা এখানেই এন্ড করছি। আমরা এখন আছি হচ্ছে আরাকুতে। সো সবার ফার্স্টে আমরা বেরিয়েছিলাম হচ্ছে ওয়াটারফলস, সেখান থেকে আমরা ডিরেক্ট এসছি হচ্ছে কিংস রিসর্ট বলে, যেটা আরাকুতে রয়েছে সেটাতে। তো রিসর্টটা আপনাদেরকে দেখিয়েছি কেমন কি নাকি। সো খুবই ভালো রিসর্টটা। যেটা মেন ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ভিউটা, অসাধারণ ভিউ। আপনাদেরকে টোটাল ভিউটাও আমি দেখিয়েছি আর কি। তো এটা হচ্ছে আজকে ডে 2 আমাদের আরাকু অ্যান্ড ভাইজ্যাক ট্রিপের। এখনও আমাদের মানে আর কি খাওয়া দাওয়া চলছে। তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। কালকে আমাদের হচ্ছে রিটার্ন যাওয়ার ডে 3, সেটা হচ্ছে রিটার্ন আমরা যাব আরাকু থেকে হচ্ছে ভাইজ্যাক। কিছু স্পট আছে এখানে, যেমন হচ্ছে কফি প্ল্যান্টেশন অ্যান্ড হচ্ছে বোরা কেভস বলে একটা জায়গা আছে, সেখানে আমরা যাব। তো কখন বেরোই কখন বেরোনো হয় আমাদের, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই দেখতে থাকবেন কালকের ব্লগটা। কালকে আমাদের প্ল্যান হচ্ছে আরাকু থেকে আমরা ডিরেক্ট যাব হচ্ছে হলো ভাইজ্যাক। সেখান থেকে আমাদের ট্রেন রয়েছে হচ্ছে 9:35 রাত, ইস্ট কোস্ট। তো আমরা ট্রেনে উঠবো আর কি। তো তার আগে যতটা পসিবল আরাকুতে দুটো জায়গা এবং হচ্ছে ভাইজ্যাকে দুটো জায়গা ঠিক করে রেখেছি, সেটা আপনাদেরকে কালকে জানাবো কোন কোন জায়গাতে আমি জানাচ্ছি, অবশ্যই দেখাবো। তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ। আজকের মতন টাটা, গুড নাইট।